আসসালামু আলাইকুম। এইটা ভিভোর নতুন ফোন Y22 আর এই দামে এই ফোন আর নাই। তবে এই ফোনটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। ইনশাআল্লাহ যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ফোনটা আপনার কিনা ঠিক হবে কি না। তো চলেন আমরা ফোনটাকে আনবক্সিং করি। ফোনটাকে আনবক্সিং করার শুরুতেই পেয়ে যাবেন হচ্ছে আপনারা স্মার্টফোন, তারপরে পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড এবং টিপিইউ কেস, তারপরে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার, তারপরে হচ্ছে টাইপ সি কেবল, আর লাস্টলি থাকতেছে সিম রিজেক্টর পিন। তো এইবার এগুলোকে আমরা সাইডে রেখে দিই আর আমরা ফোনের দিকে নজর দেই। ও রে, এইটার ডিজাইন তো পুরাই আগুন। এই ফোনটা আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন দুইটা কালারে, একটা হচ্ছে মেটাভার্স গ্রিন, এটা হচ্ছে মেটাভার্স গ্রিন, আর একটা কালার আছে সেটা হচ্ছে স্টারলাইন ব্লু কিছু একটা। অ্যান্ড পার্সোনালি আমার কাছে এইটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে। যেটা হচ্ছে ব্লু সেইটা অনেকটা ভিভোর যতগুলো পুরাতন মডেলের ফোন আছে অন্যগুলোর মতোই দেখতে, বাট এইটা কিন্তু একদমই ডিফারেন্ট। অ্যান্ড এটার পিছনের কারণ হচ্ছে এটাতে বক্সি শেপের কিছু একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছে তারা, যেইটা নিয়ন টাইপ অফ ফিল দেয়, যার কারণে দেখতে কিন্তু খুবই খুবই প্রিমিয়াম লাগে। সো এই কালারটা অবশ্যই মাস্ট রিকমেন্ডেড থাকবে, আপনারা এই কালারটা ট্রাই করে দেখবেন অবশ্যই। এই ফোনটি প্লাস্টিকের তৈরি হলেও বক্সি শেপ হওয়ার কারণে কিন্তু খুবই খুবই প্রিমিয়াম ফিল দেয়। সো ধরে কোনো চিপ বা হচ্ছে মিড রেঞ্জের একটা ফোন কোনোভাবে মনে হয় না, অ্যাটলিস্ট 30-40 হাজার টাকা দামের ফোন মনে হয়। বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 19,990 টাকা। এই ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম। ফোনটির রাইট সাইডে আসলে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং তার উপরে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেইটার পজিশন এবং হচ্ছে আনলক স্পিড টাইম দুইটাই আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি হচ্ছে এটার অ্যাকুরেসিও যথেষ্ট ভালো, এটা নিয়ে কমপ্লেন করার কিন্তু তেমন কোনো সুযোগ নাই। ফোনটির পাওয়ার বাটনের উপরে পেয়ে যাবেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং যদি উপরের দিকে আসেন তাহলে দেখতে পারবেন একটি সিম কার্ড ট্রে, যেটাতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটি নিচের দিকে আসলে পেয়ে যাবেন 3.5mm ইয়ারফোন জ্যাক, তার পাশাপাশি পেয়ে যাবেন টাইপ সি পোর্ট এবং সাউন্ড স্পিকার গ্রিল, যেটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। তবে কমপ্লেন হচ্ছে 2021-22 সালে যেই ধরনের সাউন্ড কোয়ালিটি আমরা পাচ্ছিলাম ঠিক তেমনই কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অ্যাটলিস্ট কিছুটা ইমপ্রুভ করা প্রয়োজন ছিল আমার মতে 2023 সালে এসে। ফোনটির ব্যাটারি সেকশনে থাকতেছে 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার, যেটা দিয়ে চার্জ করতে 2 ঘন্টার কিছু বেশি সময় লাগতেছিল। এখানে অ্যাটলিস্ট 25 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল, যাতে আমরা আরও কিছুটা কম সময়ের মধ্যে ফোনটাকে ফুল চার্জ করতে পারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি তাহলে হচ্ছে 11 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যেইটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। সো এখানে অ্যাটলিস্ট চার্জারটাকে যদি 25 ওয়াট দেওয়া হতো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। 20,000 টাকা প্রাইস অনুযায়ী 25 ওয়াট দেওয়াই যেত। ফোনটির পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এর গিগ বেঞ্চমার্ক রেজাল্টে সিঙ্গেল স্কোরে ছিল 378 এবং মাল্টি কোরে স্কোর ছিল 1174। এর পারফরমেন্স অনুযায়ী এর রেজাল্ট কিছুটা কম মনে হয়েছে। এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার সহ আরও বেশ কিছু গেমস আমরা ট্রাই করে দেখেছি, এইটা দিয়ে মোটামুটি ভালো মানেই গেমস খেলতে পারবেন। মিডিয়াম সেটিংয়ে রেখে স্মুথলি এটা দিয়ে পাবজি অ্যান্ড হচ্ছে ফ্রি ফায়ার প্লে করতে পারবেন কোনো ধরনের তেমন লেকেন্সি ছাড়াই। তবে নেটওয়ার্কের লেকেন্সি কিছুটা ছিল, যেটা মোটামুটি আমাদের প্রত্যেকটা ফোনেই থাকে, এটা তেমন মেজর একটা প্রবলেম না। এছাড়াও এই ফোনটি দিয়ে আমরা টেম্পেল রান, তারপর হচ্ছে এই ধরনের যে গেমসগুলো আছে সাবওয়ে সাফার, এই ধরনের গেমস কিন্তু আমরা প্লে করে দেখেছি, তেমন কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি নাই। সো এই ধরনের গেমস কিন্তু আপনারা খুব ভালোভাবেই খেলতে পারবেন। আশা করি এই ফোনটা দিয়ে গেমিংও কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবেন। ফোনটিতে 4GB র্যামের পাশাপাশি 128GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা দিয়ে 3-4টা অ্যাপস খুব ইজিলি স্মুথলি রান করতে পারবেন। বাট যদি 10-12টা অ্যাপস একসঙ্গে রান করতে চান তাহলেই প্রবলেম শুরু হয়ে যাবে। যেহেতু এটাতে মাত্র 4GB র্যাম পাচ্ছেন, 16,000 বা হচ্ছে 17,000 হলে 4GB মেনে নিতে পারতাম, বাট 20,000 টাকা প্রাইস দিয়ে কিন্তু আমরা 6GB র্যাম আশা করছিলাম। যদি 6GB হতো তাহলে কিন্তু মোটামুটি ভালো মানিয়ে আমরা 10-12টা অ্যাপস একদম স্মুথলি রান করতে পারতাম। বাট এই জায়গায় কিছুটা কম মনে হচ্ছে, অ্যাটলিস্ট এখানে 6GB ব্যবহার করা উচিত ছিল। যদি না এটাতে যদি স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর ব্যবহার করতো তাহলে আমরা 4GB দিয়ে মানায় নিতে পারতাম। বাট যেহেতু প্রসেসরটা দুর্বল, সেক্ষেত্রে অবশ্যই আমাদের চাহিদা তাকে এখানে 6GB র্যামের। এই ফোনের সব থেকে স্পেশাল জিনিসে যাওয়ার আগে চলেন একটু দেখে আসি এই ফোনের ডিসপ্লে সেকশনে কি কি থাকতেছে। 6.55 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 20,000 টাকার ফোন হিসেবে এর বেজেলগুলো আরও কিছুটা ন্যারো করলে কিন্তু ভালো হতো। এর ডিসপ্লেতে ব্ল্যাক কালারের পরিমাণ কিছুটা বেশি মনে হয়েছে, সো আরেকটু কম হলে আই থিঙ্ক আমার মতে ভালো হতো। এছাড়া এই ফোনের যে ডিসপ্লের কালার অ্যাকুরেসি সেইটা মোটামুটি ঠিকঠাক ছিল, শুধুমাত্র ব্ল্যাক কালারের পরিমাণ কিছুটা কম হলে একদম পারফেক্ট হতো। এছাড়াও ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি ভালো, তবে অ্যাটলিস্ট এখানে অ্যামোলেড বা হচ্ছে 60 হার্জ জায়গায় 90 হার্জ দিলে আরেকটু ভালো হতো। আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, তবে অ্যাটলিস্ট বলে রাখি এই ফোনটা জাস্ট 2021-22 সালে ছিল হচ্ছে সেম স্পেক দিয়ে 14-15 হাজার টাকা দামের একটা ফোন, আর 2023 সালে এসে নতুন ডিজাইন দিয়ে হয়ে গেছে আর প্রাইস 20,000 টাকা।
যদি আপনার কাছে একটা ফোন অলরেডি থেকে থাকে তাহলে অবশ্যই ফোন কিনবেন না, আপনার 2020-21 সালের ফোনটাই এর থেকে ভালো। সো এতগুলা 5,000 টাকা বেশি দিয়ে সুন্দর একটা ডিজাইনের ফোন কেনার কোনো মানেই হয় না। অ্যান্ড যেহেতু ডলারের প্রাইস বেশি সেই কারণেই হচ্ছে এইটার প্রাইস বেশি। যাদের হচ্ছে একদম ফোন লাগবে, প্লাস হচ্ছে যাদের ফোন লাগবেই তারা চাইলে কিনতে পারেন, তাদের তো আর কিছু করার নাই। তবে ডলারের কারণে কিন্তু ফোনের প্রাইস বেশি, এছাড়া কিছুই না। আর ভিডিওতে একটা লাইক না দেন অ্যাটলিস্ট কমেন্ট করে জানান এই ভিডিওটা আসলে কেমন লাগছে, বা আসলে আমার জন্য কোনো যদি অ্যাডভাইস থাকে সেইটাও কমেন্টে জানাইতে পারেন, কি কি ইমপ্রুভ করব সেটা জানায়েন, তাহলেই চলবে। আর কিছু লাগবে না, সাবস্ক্রাইবও করা লাগবে না, লাইকও দেওয়া লাগবে না। আপনারা ভালো থাকবেন।